তাসনুবার আবদার মেটানোর জন্য হঠাৎ করে চলে আসলাম কক্সবাজারে। আর এই কক্সবাজারে আমরা এসে প্রথম দিন কি কি করলাম এবং তাসনুবা কি কি করলো এবং কি কি মজা করলো, কে কে আসলাম, কিভাবে আসলাম এবং কোনো প্রবলেম হয়েছে কিনা এবং আমরা কোন কোন জায়গা ঘুরেছি প্রথম দিন, সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। তাই কোনো প্রকার টানা হেঁচড়া না করে ভিডিওটা সম্পূর্ণ ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করতে থাকুন। তো আমরা কিন্তু সন্ধ্যার সময় চলে আসছি আমাদের এনার্জি বাস কাউন্টার রয়েছে, সেই কাউন্টারে কিন্তু পূর্ব থেকে আমাদের টিকিট বুকিং করা ছিল। তো আমাদের 7টায় যেহেতু গাড়ি, সেই কারণে কিন্তু আমরা আধা ঘন্টা আগে কিন্তু কাউন্টারে এসে বসেছিলাম সবাই মিলে। তো এখন আমাদের গাড়ি কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন হচ্ছে শুধুমাত্র ছাড়ার সময় হলেই কিন্তু ছেড়ে দেবে। তো এখন শুধু এখান থেকে স্টার্ট করার পর কিন্তু সবাই আমরা একসাথে চলে যাব। তো এখানে কি দেখতে পাচ্ছেন আমাদের টিমের প্রত্যেককে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর আমাদের যাত্রা বিরতি দিয়েছিল জমজম হোটেলে। তো এখানে কুমিল্লার জমজম হোটেলে কিন্তু আমাদের 20 মিনিটের জন্য ব্রেক দিয়েছিল। তারপর এখান থেকে আবার কিন্তু যাত্রা শুরু করে। তারপর আরেকটা ব্রেক দিয়েছিল চিটাগাং এ এসে। আর চিটাগাং থেকে কক্সবাজার যাওয়ার সময় প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কতটুকু। খোলা চোখে কিন্তু তার থেকে বেশি বোঝা গিয়েছে। দেখেন একটু সামনে একটা গাড়ি, এটা কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশা ছিল। তবে আলহামদুলিল্লাহ একদম সেফলি কিন্তু আমরা কক্সবাজারে চলে আসছি। কক্সবাজারে চলে আসার পর একটা অটো করে নিই, তারপর 4-5টা হোটেল দেখে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত যে হোটেলটি রয়েছে সেই হোটেলটা বুক করে নেই। এটা হচ্ছে বিচ ভিউ রিসোর্ট। এই হোটেলটা কিন্তু কলাতলি এবং সুগন্ধা পয়েন্টের ঠিক মাঝামাঝি পয়েন্টে পড়েছে। কলাতলি থেকে একটু কাছে, তবে সুগন্ধা পয়েন্ট থেকে বেশ কিছু দূরে নয়। কিন্তু এখান থেকে কিন্তু আপনি খুব সহজে কলাতলি এবং সুগন্ধা পয়েন্ট দুইটাতে যেতে পারবেন। তো এইখান থেকে আমরা দুইটা রুম নিয়েছি, একটা কাপল রুম আর একটা হচ্ছে ডাবল বেডের রুম। তো তাদের যেই রুমের ভিউ গুলো রয়েছে সেই ভিউ গুলো কিন্তু আমার কাছে ভালো লেগেছে, তাই আমি 4-5টা দেখার পর এই হোটেলটা বুক করে দিয়েছি। তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন। আর এই হোটেলটা যদি আপনারা বুক করতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে বুক করে নিতে পারবেন। তারপর আমরা এখান থেকে চলে যাই আমাদের সকালের নাস্তাটা শেষ করার জন্য। তো আমরা চলে আসলাম সকাল সকাল নাস্তা করার জন্য। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের হোটেল থেকে কিন্তু পরবর্তী দিন থেকে সকালবেলা ব্রেকফাস্টটা তারাই দিয়ে দিবে। তো প্রথম দিন যেহেতু আমাদেরকে বাহিরে নাস্তা করতে হয়েছে, তো আমরা দেখতে দেখতে কিন্তু নাস্তা করার পর চলে আসছি এখান থেকে সুগন্ধা পয়েন্টের কাছাকাছি। আমরা একটা অটো নিয়ে সুগন্ধা পয়েন্টে যাচ্ছি। তো সুগন্ধা পয়েন্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তাসনুবা কিন্তু খুবই এক্সাইটেড ছিল, কেননা হচ্ছে এটা হচ্ছে তার ফার্স্ট কক্সবাজার জার্নি। তাসনিম কিন্তু এর আগেও কক্সবাজার এসেছে, তাই কিন্তু তার থেকে তাসনুবার কিন্তু বেশি এক্সাইটেড ছিল। তাসনুবা কিন্তু সাগর দেখেই বলতেছিল বাবা আমি এই নদীতে নামবো। আমি বলতেছি বাবা এটা নদী না, এটা হচ্ছে সমুদ্র। তারপর কিন্তু সে বুঝতে পেরেছে যে হ্যাঁ এটা সমুদ্র। আজকে 25/1/2026। আর 25/1/2026 দেখেন কি পরিমাণ পর্যটক যে কক্সবাজারে রয়েছে, আপনারা চিন্তা করতে পারবেন না। যেহেতু সামনে রমজানের মধ্যে কিন্তু সিজন অফ হয়ে যায় বা অফ সিজন হয়ে যায়, তখন কিন্তু আসতে পারে না কেউ ইচ্ছা থাকলে। তাই এখন কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। যারা আসতে চান তারা কিন্তু পূর্ব পরিকল্পনা করে কিন্তু আসবেন। তাসনুবা কিন্তু আস্তে আস্তে সমুদ্রের দিকে যাচ্ছে, সে কিন্তু ভয় পাচ্ছে প্রথমে। তারপর আমি ওকে নিয়ে যাওয়ার পর সে কিন্তু তার ভয়টাকে জয় করে ফেলেছে, সে কিন্তু খুব মজা করেছে। তুমি পানিতে নামবা? যাও 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 দৌড় দাও। তাসনুবা এবং তাসনিম কিন্তু খুবই মজা করতেছিল। তো তারা কিন্তু অনেক আনন্দ করতেছিল, ঢেউর সাথে অনেক মজা করতেছিল। যেহেতু তাসনুবার আবদারে কক্সবাজার আসা, তো সেই কারণে কিন্তু তাকে প্রাধান্যটা একটু বেশি দেওয়া লাগে। সে কিন্তু খুবই খুশি সাগর দেখে, পানি দেখে। সে কিন্তু পানিতে সর্বপ্রথম ভয় পাচ্ছিল, তারপর কিন্তু বলতেছে যে বাবা আমি পানিতে যাব, আমি পানিতে সাঁতার কাটবো। তখন আমরা কিন্তু আমরা সপরিবারে কিন্তু চলে যাচ্ছি সাগরের দিকে। দেখেন কি পরিমাণ মানুষ ছিল, মানুষের জন্য কিন্তু ভিডিও করে শান্তি পাচ্ছিলাম না। তো আপনারা যদি আসেন, এখন কিন্তু আর কিছুদিন পর কিন্তু রমজান শুরু হয়ে যাবে। তো এখনই কিন্তু মূলত আসার সময়, এরপর কিন্তু গরমের সিজন শুরু হয়ে যাবে, তখন কিন্তু পর্যটকের সংখ্যা কম থাকে। তখন কিন্তু এমনিতেই গরমের মধ্যে কিন্তু আরো গরম লাগে কক্সবাজারে। এখন যেহেতু শীতকালে কিন্তু এখন কিন্তু তেমন ঠান্ডা নেই। আপনারা যারা ইদানিং কক্সবাজারে আসতে চাচ্ছেন তারা অনেকেই বলতেছেন যে শীতের কাপড় বেশি করে নিয়ে যায়। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব সর্বোচ্চ একটা শীতের কাপড় নিয়ে আসবেন, কেননা হচ্ছে এইখানে কিন্তু ততটা শীত নেই বর্তমান সময়ে। তো এখানে কিন্তু তাসনুবা এবং আমি কিন্তু দুষ্টামি করতেছিলাম পানির মধ্যে, ঢেউ কিন্তু তাসনুবাকে এবং আমাকে কিন্তু দুজনকে ফেলে দিচ্ছিল। দেখেন দেখেন তাসনুবা কি করতেছে। তাসনুবা কিন্তু আমার মাথায় বালি দিয়ে একদম একাকার করে দিচ্ছে। এটা কিন্তু তার অনেক দিনের প্ল্যান ছিল। সে কিন্তু তাসনিমের একটা ভিডিও দেখে সে কিন্তু বলতেছিল যে বাবা আমি তোমার মাথায় বালি দেব। তো যেই কথা সেই কাজ, সে কিন্তু অবশেষে ভিডিওটা করেই ফেললো।
এখানে কিন্তু আমরা দুজন অনেক মজা করেছি। তারপর তাসনিম কিন্তু আবার এসে অ্যাড হয়েছে। তো এখানে কিন্তু ঢেউয়ের সাথে খেলা করতে ভালোই লাগতেছিল। তো তারপর কতক্ষণ ভিজার পরে তাসনুমা কিন্তু তার বলতেছিল যে বাবা আমার শীত লাগতেছে। সে কিন্তু শীতে কাঁপতেছিল। তো এখন আমরা আরো বড় বড় ঢেউয়ের সাথে খেলা করলাম। কতক্ষণ খেলা করার পর এখান থেকে আমরা চলে যাব একদম আমাদের হোটেলে। তো এখানে কিন্তু স্পিড বোট চালিয়েছি আমরা তখন। তো সেটা ভিডিও করা হয় নাই মূলত। তো এখানে কিন্তু আমি বড় বড় ঢেউ দেখে লোক সামলাতে পারলাম না। অবশেষে কিন্তু আবার চলে গেলাম সাগরে সবাইকে সামনে রেখে বা উপরে রেখে। এখানে আম্মু ছিল, খালাম্মা ছিল, তারাও কিন্তু অনেক এনজয় করেছে। সাগরের কাছে আসলে কিন্তু আসলে মনটা ভালো হয়ে যায়। তো এখানে দেখেন তাসনুমা কিন্তু ওর দাদুর সাথে দুষ্টামি করতেছিল। ও কিন্তু অনেক মজা করেছে, অনেক এনজয় করেছে। সে কিন্তু বলেছে বাবা আমি কালকেও সমুদ্রে নামবো, কালকেও সমুদ্রের পানিতে আমাকে নিয়ে আসবা, আমি এখানে গোসল করব। তো এখানে কিন্তু অনেক মজা করেছি আমরা সবাই। তো আমাদের এই ধাপাধাপি শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই চলে আসি আমাদের হোটেলে। তো হোটেলে চলে আসার পর আমরা কিন্তু একদম বালি মাখা ছিল আমাদের সম্পূর্ণ শরীর এবং কাপড় চোপড়ে। তাসনুবা, কোথায় গেছিলে তুমি? কক্সবাজার। কোথায় নামছিলা পানিতে? বাবা কেমন লাগছে? কেমন লাগছে? ভালো লাগছে? কালকেও যাবো। কালকেও যাবা? তাই? কালকে কে কে যাবা? তোমার পকেটে কি এগুলা? এই যে পকেটে কি? সমুদ্রে ঝাপাঝাপি শেষ করার পর আমরা চলে আসি আমাদের হোটেলে এবং হোটেলে আসার পর এখান থেকে ফ্রেশ হয়ে গোসল করে একদম আমরা চলে যাই সরাসরি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে তারপর আমরা আবার বিকেলবেলা চলে আসি সমুদ্র সৈকতে। তো এইখানে কিন্তু সুগন্ধা এবং লাবণী পয়েন্টের ঠিক মাঝামাঝি একটা জায়গায় কিন্তু প্লাস্টিক দিয়ে কিন্তু এই প্লাস্টিক দানবটাকে তৈরি করা হয়েছে। এই প্লাস্টিক দানবটা তৈরি করার মূল কারণ হচ্ছে প্লাস্টিক যে আমাদের পরিবেশের জন্য কতটা ক্ষতিকর সেই বিষয়টা বোঝানোর জন্যই কিন্তু এটা করা হয়েছে। যেহেতু প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক জিনিস, সেই কারণে কিন্তু এটা পর্যটক এরিয়াতেই করা হয়েছে। তারপর চলে আসি আমরা কিছু ভিডিওস এবং ফটোস তোলার জন্য, প্লাস হচ্ছে সূর্যাস্ত দেখার জন্য। তো এইখান থেকে আমরা লাবণী পয়েন্ট পর্যন্ত হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছি সুগন্ধা পয়েন্ট দিয়ে হয়ে। তারপর এখানে লাবণী পয়েন্টে চলে আসছি সূর্যাস্ত দেখার জন্য। হ্যাঁ, এটা দিয়ে কি করে? মাটি তোলে? তুমি কোথায় মাটি তুলবা? এখানে তাস্তবা কিন্তু খেলনা কেনার জন্য বায়না ধরেছিল। তারপর তাকে একটা খেলনা কিনে দিলাম। খেলনা কিনে দেওয়ার পর আমরা চলে আসি সূর্যাস্ত দেখার জন্য একদম সমুদ্রের কাছে। তো আপনারা দেখতে থাকেন সূর্যাস্ত, আর আমরা সূর্যাস্ত দেখতে দেখতে কিন্তু আমাদের সারাটা দিন শেষ করে ফেললাম। সারাটা দিন শেষ করার পর রাতের বেলা আমরা কোথায় যাব সেটা পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই জানতে পারবেন। তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা ভালো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন। দেখতে পাচ্ছেন সূর্যটা কিন্তু আস্তে আস্তে ডুবেই যাচ্ছে। ফাইনালি কিন্তু সূর্যটা ডুবেই গেল। সূর্য ডুবাও শেষ, আমাদের কক্সবাজারের প্রথম দিনও শেষ। তাই আপনাদেরকে সবার কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।